রাধে রাধে ভক্তবৃন্দগণ, আপনি কি জানেন বছরের শুরুতে এমন একটা দিন আছে যেদিন আপনি কি করছেন, কি ভাবছেন, এমনকি কী খাচ্ছেন সব কিছু আপনার পুরো বছরের ভাগ্য নির্ধারণ করতে পারে। হ্যাঁ, আমি বলছি পয়লা বৈশাখের কথা। অনেকে এই দিনটা শুধু নতুন জামা, ঘোরাঘুরি আর খাওয়া দাওয়ার দিন হিসেবে দেখে, কিন্তু সত্যিটা অনেক গভীর। এই দিনে কিছু মারাত্মক ভুল আছে যেগুলো করলে অজান্তে আপনি ডেকে আনতে পারেন দুর্ভাগ্য, অশান্তি, এমনকি অর্থকষ্ট। আজকের এই ভিডিওটিতে আমি আপনাদের বলবো পয়লা বৈশাখের দিন সেই গোপন রীতি আর সেই ভয়ঙ্কর ভুলগুলো যা আপনার জীবন বদলে দিতে পারে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ একটা ছোট ভুলও আপনার পুরো বছরটাকে বদলে দিতে পারে। চলুন শুরু করা যাক। শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ, আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটিতে একটি লাইক দিয়ে ভিডিওটিকে পরিচিতদের সাথে শেয়ার করে দেবেন, আর কমেন্ট বক্সে ভক্তি ভরে লিখে দেবেন রাধে রাধে। পহেলা বৈশাখ শুধু একটা উৎসব নয়, এটা একটা শক্তিশালী শুরু। এটা নতুন দরজা যেখানে আপনি ঠিক করবেন আপনার আগামী 365 দিন কেমন হবে। প্রাচীনকাল থেকে বিশ্বাস করা হয় বছরের প্রথম দিনে যে শক্তি, যে অভ্যাস, যে চিন্তা শুরু হয় সেটা পুরো বছর জুড়ে আপনার জীবনে প্রভাব ফেলে। এই জন্যই আমাদের পূর্বপুরুষরা এই দিনটাকে শুধু আনন্দের জন্য নয়, বরং শুদ্ধি আর নতুন শুরুর হিসেবে মানতেন। সবচেয়ে বড় ভুল যেটা মানুষ করে, দেরি করে ঘুম থেকে ওঠে। অনেকে ভাবে আজ তো ছুটি, একটু বেশি ঘুমায়। কিন্তু আপনি কি জানেন পয়লা বৈশাখের সকালে সূর্য ওঠার সময় প্রকৃতির শক্তি সবচেয়ে পবিত্র থাকে। এই সময় যদি আপনি ঘুমিয়ে থাকেন তাহলে আপনি সেই ইতিবাচক শক্তি থেকে নিজেকে বঞ্চিত করছেন। এটাই প্রথম বড় ভুল। তাহলে কি করা উচিত? সূর্য ওঠার আগে বা ঠিক সময়ে উঠুন, স্নান করে পরিষ্কার কাপড় পরুন, মনে মনে বলুন আজকের দিনটি আমার নতুন শুরু। এবার আসছে আপনি সকালে উঠেই কি ভাবছেন, আজ কোথায় ঘুরতে যাব, কি খাবো। না, এগুলো নয়, কারণ পয়লা বৈশাখের প্রথম চিন্তায় আপনার মনের ভেতরে শক্তির প্রক্রিয়া তৈরি করে। যদি আপনি দিনটা শুরু করেন চিন্তা, রাগ বা দুশ্চিন্তা দিয়ে, তাহলে সেই একই অনুভূতি আপনার বছর জুড়ে চলবে। এটা দ্বিতীয় মারাত্মক ভুল। তাহলে কি করা উচিত? সকালে 2 মিনিট চোখ বন্ধ করে ভাবুন, আমি শান্ত, আমি সফল হব, আমার বছরটা ভালো যাবে। এই ছোট কাজটাই আপনার অবচেতন মনকে চেতন করে দেয়। ঘরের পরিবেশ পরিষ্কার রাখা। আপনি কি জানেন পয়লা বৈশাখের দিন আপনার ঘরের পরিবেশ আপনার জীবনের শক্তিকে প্রভাবিত করে। অগোছালো, নোংরা ঘর, অশান্তি আর নেগেটিভ এনার্জি। তাই এই দিন যদি আপনার ঘর অগোছালো থাকে তাহলে সেটাও একটা বড় ভুল। তাহলে কি করবেন? ঘর পরিষ্কার করুন, দরজায় আলপনা বা কিছু শুভ চিহ্ন দিন, ধূপ আগরবাতি জ্বালান। পরবর্তী ভুলটি হলো ঝগড়া বা খারাপ কথা বলা। পয়লা বৈশাখের দিনে অনেকে ছোট ছোট বিষয় নিয়ে ঝগড়া করে ফেলে, কিন্তু এই দিনের একটা বিশেষ নিয়ম আছে, যেমন শুরু তেমনই চলবে। মানে আপনি যদি বছরের প্রথম দিনেই রাগ, ঝগড়া, কষ্ট দিয়ে শুরু করেন তাহলে সেই অনুযায়ী আপনার জীবনে সেটি বারবার ফিরে আসবে। তাহলে কি করবেন? কাউকে অপমান করা, পরিবারের সঙ্গে ঝগড়া করা এবং খারাপ কথা বলা এড়িয়ে চলবেন। পরবর্তী ভুলটি হলো খালি পেটে বা ভুল খাবার দিয়ে দিন শুরু করা। পয়লা বৈশাখের দিন অনেক সকাল থেকে না খেয়ে বা যে কোনো কিছু খেয়ে নেয়, কিন্তু আপনি কি জানেন এই দিনের প্রথম খাবারকে শুভ শক্তির সূচনা বলা হয়। আপনি যদি দিনটা শুরু করেন বাসি খাবার দিয়ে, অশুদ্ধ খাবার দিয়ে অথবা একদম না খেয়ে, তাহলে সেটা আপনার শরীরের এনার্জি এবং মানসিক অবস্থার ওপর প্রভাব ফেলে। এটা একটা বড় ভুল। তাহলে কি করবেন? সকালে হালকা মিষ্টি কিছু খান, পরিষ্কার ও ঘরের তৈরি খাবার দিয়ে শুরু করুন। খাওয়ার আগে মনে মনে কৃতজ্ঞতা জানান, এতে আপনার মন ও শরীর দুটোই পজিটিভ এনার্জি পাবে। পরবর্তী ভুলটি হলো বছরের প্রথম দিনে টাকা অপচয় করা। পয়লা বৈশাখ মানে শপিং, খাওয়া দাওয়া, ঘোরাঘুরি, এগুলো ঠিক আছে, কিন্তু অনেকে এই দিনে অপ্রয়োজনীয় খরচ করে ফেলে, আর এখানেই শুরু হয় সমস্যা। প্রাচীন বিশ্বাস অনুযায়ী বছরের প্রথম দিন আপনি যেভাবে টাকা ব্যবহার করেন সারা বছর সেইভাবেই চলতে থাকে। যদি আপনি অপচয় করেন তাহলে অর্থকষ্ট আসার সম্ভাবনা বাড়ে। তাহলে কি করা উচিত? অপ্রয়োজনীয় খরচ এড়িয়ে চলা উচিত। সামান্য হলেও সঞ্চয় করুন অথবা কারো সাহায্য করুন। পরবর্তী ভুলটি হলো পুরনো কষ্ট বা রাগ ধরে রাখা। আপনি কি এখনও কারো ওপর রাগ করে আছেন, কাউকে ক্ষমা করতে পারছেন না? তাহলে শুনুন, পয়লা বৈশাখের দিন যদি আপনি পুরনো কষ্ট ধরে রাখেন সেটা আপনার মনের মধ্যে নেগেটিভ এনার্জি তৈরি করে, আর এটি আপনাকে সুখ পেতে দেয় না, শান্তি পেতে দেয় না, এমনকি সফল হতেও বাধা করে।
এটা একটা ভয়ঙ্কর ভুল। তাহলে কি করবেন? অন্তত এই একদিন সবাইকে ক্ষমা করুন, পুরনো কষ্ট ছেড়ে দিন, নতুনভাবে শুরু করুন। পরবর্তী ভুলটি হলো নেতিবাচক কথা বলা ও অভিযোগ করা। পহেলা বৈশাখের দিন অনেকেই না বুঝে বলে ফেলে, আমার তো কিছুই ঠিক হচ্ছে না, এই বছরটাও খারাপ যাবে, আমার ভাগ্যই খারাপ। আপনি কি জানেন এই কথাগুলো শুধু কথা নয়, এগুলো আপনার বাস্তবতাকে তৈরি করে। কারণ আপনার মস্তিষ্ক আপনার কথাকেই সত্যি ধরে নেয়। আর পহেলা বৈশাখের দিনে এই কথাগুলো বললে সেটা আপনার অবচেতন মনে গেঁথে যায়, আর সারা বছর ধরে সেই অনুযায়ী পরিস্থিতি তৈরি হতে থাকে। এটা সবচেয়ে ভয়ঙ্কর ভুল। কি করবেন? কখনো নেতিবাচক কথা বলবেন না, নিজের সম্পর্কে খারাপ কিছু বলবেন না, সবসময় পজিটিভ বাক্য ব্যবহার করুন। যেমন, এই বছর আমার জন্য ভালো হবে, আমি সফল হব, আমার জীবন বদলাবে। পহেলা বৈশাখের দিন যদি আপনি নিজের জীবনের লক্ষ্য ঠিক না করেন, তাহলে আপনি সারা বছর ধরে শুধু ভেসে বেড়াবেন, কোনো পথ থাকবে না, কোনো লক্ষ্য থাকবে না। কিন্তু যদি এই একদিন আপনি বসে নিজের লক্ষ্য নিয়ে ফেলেন, নিজের স্বপ্নগুলো পরিষ্কার করেন, তাহলে আপনার মস্তিষ্ক সেই দিকে কাজ শুরু করবে। কিভাবে করবেন? একটা কাগজ নিন আর লিখুন আপনি কি হতে চান, আপনি কি অর্জন করতে চান, আর এই বছরে আপনার সবচেয়ে বড় লক্ষ্য কী। এটা সাধারণ কাজ, কিন্তু আপনার জীবন বদলে দিতে পারে। পহেলা বৈশাখ শুধু একটি দিন না, এটা একটা সুযোগ, একটা নতুন শুরু, এটা নতুন জীবন তৈরি করার সময়। আপনি চাইলে এই দিনটাকে শুধু খাওয়া দাওয়া আর ঘোরাঘুরির মধ্যে সীমাবদ্ধ রাখতে পারেন, অথবা এটাকে আপনার জীবনের টার্নিং পয়েন্ট হিসেবে ধরে নিতে পারেন। সব কিছু আপনার হাতে। আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে এখনই লাইক করুন, আর আপনার পরিচিতদের সাথে শেয়ার করে দিন, আর কমেন্টে ভক্তি ভরে লিখে যান রাধে রাধে। ধন্যবাদ।